এখন আমি গুনাহগার মোহাম্মদ আব্বাস সিদ্দিকী এসেছি, সংক্ষেপে দু কথা আলোচনা করব, বিদায় নেব। কিন্তু আফসোসের বিষয়, মাহফিলের লোক কই? পানি বেশি করে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আমি নাই জ্যাক ম্যাক করে চালিয়ে দিলাম, ছোট মতো ছেলে। আমার পরে আমার চাঁদান হুজুর আসবেন, তিনি কাঁধে করলে আলোচনা করবেন। আমার তো মনে হয় কমিটি ফোন করে বারণ করতে যাবে, হুজুর আপনি আসেন না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যদি কেউ জেগে থাকে এ মাহফিলে উঠে আসেন, এটা আপনার দায়িত্ব। কেন? এ মাহফিলটা অপমান হওয়া মানে আমার রসুলের মাহফিল অপমান হলো। নবীকে মহব্বত করি বলি, ভালোবাসি, আর নবীর মাহফিল অপমান হবে, আমরা মাহফিলে বসবো না, এটা কি নবীর মহব্বত হলো? অতএব মানুষের মধ্যে যদি মানুষ হয়, অল্প কথাই বুঝে যাবে। তাই প্রতিটা বাপ ভাইদেরকে লক্ষ্য করে বলবো, যদি কেউ জেগে থাকেন, মাইকের আওয়াজ শুনতে পান, রাস্তাঘাটে এদিক ওদিক ঘরে বসে থাকেন, সকলে মাহফিলে তাড়াতাড়ি চলে আসে। সংক্ষেপ সময়, আল্লাহ কথাই বলার তৌফিক দেন, আলোচনা করব। আমার পরে পরে চাঁদা হুজুর কি কেবলা আসবেন ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ দু কথা বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فيا أيها العابدون رحمكم الله، قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد،
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का ये की जिनिस भाई भाई ও আচ্ছা কার নাম বলে হযরত আব্দুল গফুর সাহেব আচ্ছা আচ্ছা আমি অনেকক্ষণ খেয়াল করছি ডাউট হচ্ছে মাজার শরীফে হবে ওই যে কনক কল্যাণপুর আচ্ছা আচ্ছা হাজি শেখ রহমাতুল্লাহ আচ্ছা এই গ্রামে মুসলিম সংখ্যা কম না এই জলসা কি হুজুরের স্মরণে এমনি বাৎসরিক হয় আচ্ছা আচ্ছা কেন এগুলো জিজ্ঞেস করে লিয়া দরকার আমি তো এসেছি বাৎসরিক मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ों में पहुंचे मदीना की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला लबैक लबैक जहाँ उम्मतूने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद के हमो है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला शुरू शुरू कलमा ला इलाहा इल्लल्लाह
সফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রামে অনেক কটা দল আছে না? সব ফুরফুরা খেয়ে যদি ফুরফুরা সব হতো, আজকে ওদের পীরের বাচ্চা এসছে গ্রামে, ওদের দায়িত্ব ছিল থাকা। কিসের মুরিদ? কথা বলেন, কিসের মুরিদ? আমি কি আলোচনা করবো আমি দিশি খুঁজে পেয়েছি। একটা আলোচনা করতে মানুষ থাকা দরকার। আরে পানি হয়েছে, আপনারা এসছেন, পানি হয়েছে তো আপনারা এসছেন কি করে? হ্যাঁ, আফসোস ওই নামে তার পুকুর ঘড়ি রবে না, নামে ফুরফুরা। ওরা বিবেককে জিজ্ঞাসা করেন, আজকে তোমার পীরের বাচ্চা এসছে, তোমার পীর ভাই এসছে, তোমাদের থাকা লাগবে না লাগবে না? আজকে আপনারা আমাদের বাড়ি যাবেন, আপনাদের সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ করবো না, আপনার গুরুত্ব দেবো না, আপনার মনে দুঃখ লাগতে পারে না পারে না। আজকে তোমার গ্রামে আমরা আসবো, তোমরা আমাদেরকে গুরুত্ব দেবে না, আমাদের মনে দুঃখ লাগতে পারে না পারে না। দাড়ি টুপি জুব্বা তসবিহ তাহলিল, মুসলমান হলে আমার বেটা জানবীর আবু বকরের উসিলায় আজকে তার রক্তের বাচ্চা তোমার গ্রামে আসছে, একটু ভাবা দরকার। কোনো যার বলে যাচ্ছি, খারাপ লাগলে ফেলে দেবেন, পাশে পুকুর রয়েছে, আর ভালো লাগলে চিন্তা করবেন যে আমার কথা কোনো যুক্তি আসে না। এটা একটা মাহফিল হচ্ছে, মাহফিলের একটা কদর সম্মান আছে। পানি আসলে কি হয়েছে? শুধু পানির দোয়াই পাচ্ছেন, পানি পানি। এক্ষুনি ফাংশন যাত্রা হোক না, কলিকাতায় মমতা বুদ্ধদেব ডাকবো না, বাপরে বাপ, পানি তো কি হয়েছে? 2 কিলো গম পাবনি, ছুটবে অমনি। আর যে আল্লাহ সারা জীবন খাইয়ে বড় করে জন্মদিন সৃষ্টি করলো, যে আল্লাহ, সেই আল্লাহর জন্য কই আমরা না। মানুষ দাবি করলে হবে, মুসলমান দাবি করলে হবে? আমার আজ খারাপ লাগছে নাকি? আমি তো দুটো করে এসছি, আমি এমনি কাহি শুনলাম আমার ভাই অনেকক্ষণ উঠেছে, তাই তো উঠে করলাম। আমি ভাবছিলাম একটু কিছু কয়লা দেবো, তারপরে ইঞ্জিন চালাবো। বড় দুঃখ ভাই, আজকে জন্ম নিয়েই তো আমরা মুসলমান। তার মানে জন্মেই দেখছি আমার বাপ মসজিদে যাচ্ছে, দাদু মসজিদে যাচ্ছে, বাপের মুখে দাঁড়িয়ে রয়েছে, মা কোরআন পড়ছে, নানি কোরআন পড়ছে। জন্ম নিয়েই দেখেছি আমরা মুসলমান ঘরের ছেলে, সহজে ইসলাম পেয়েছি, তাই ইসলামের কদর দিতে পারলাম না। কিন্তু এই ইসলামটা আসতে গিয়ে কতটা যে ঝড় তার মধ্যে পড়েছে, লক্ষ লক্ষ সাহাবাদের রক্তেতে বদর, তাবুক, খাইবার, উহুদ লাল হয়েছে, তারপরে ইসলাম এসেছে। আজকে সামান্য ঘুম আমরা ত্যাগ করতে পারলাম না। আমরা নিজেদের ঘরে ইমানদার নবীর প্রেমিক দাবি করি, তাই তো? খারাপ লাগছে? বাস্তবটা বলেন। তারা এটা ভাবলো না জিহাদের মাঠে গেলে আমার বাচ্চা ইতি হবে, তারা এটা ভাবলো না আমি যদি মারা যাই আমার স্ত্রীটা বিধবা হবে, তারা এটা ভেবেছিল আল্লাহর জান্নাত পাওয়ার জন্য জান দিতেও রাজি আছি। আর আজকে এই মাহফিলটায় বসলে আল্লাহ ছোট ছোট গুনাহগুলো সব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গুনাহ মাফ করার চিন্তা আমাদের কি যাব, সেই একই ঢোল একই তবলা, সেই কোরআন হাদিস, সেই কোরআন হাদিস। আবার কি কোরআন হাদিস নতুন চাইছেন নাকি? একটা নতুন নবী এসে এটা বলছেন আপনারা না? আল্লাহ একটা নতুন আসমানি কিতাব পাঠাক আর লাগবে?
তাহলে একই কোরআন একই হাদিস হবে না তো আলাদা হয় নাকি? একই অন্য ধর্মের লোক নাকি বছরে বছরে শুধু চেঞ্জ করলি নিজের মনের মতো? আজকে যদি এলাকার মানুষগুলো এসতো, কেউ খুশি হোক চাই না হোক, এই জলসা কমিটিগুলো তো খুশি হতো যে আমাদের গ্রামের লোকেরা আমাদের পাশে এসছে। একটা মুসলমান মুমিন হিসাবে আর একটা মুমিনকে খুশি করা এটা দায়িত্ব। এ দায়িত্ব জ্ঞান বুদ্ধি যাদের বিবেকে নেই তারা আবার নিজেদের করে মানুষ বলে দাবি করে আমার সন্দেহ হচ্ছে। রেকর্ড করবেন, সকালে শোনাবেন আব্বাস সিদ্দিকী বলে গেছে শোন। এমনি তো সারা বাংলা কেন ভারতের বাইরে বাইরে এখন আমাকে সমালোচনা হচ্ছে, নেটে ফেটে দেখেন না আমাদের বিষয়ে। সারা বাংলা কেন সারা ভারতের বাইরে বাইরে আমাকে হই হই। আবার আজকে যা বলে যাচ্ছে আবার কালকে হবে এলাকায় কি হয়েছে? হক কথা বলতে কোনোদিন পিছপা হয়নি আর হব না। আমি বিজ্ঞানের 4 নম্বর ছেলের ছেলে আমি, অর্থাৎ ছোট হুজুর পীর কেবলা জুলফিকার ছোট হুজুর আমার দাদু যান, তিনি কোনোদিন হক কথা বলতে পিছিয়েছে? আর তার নাম শুধু সাহেব আলী আকবর সিদ্দিক আমার আব্বার নাম, তিনিও কোনদিন পিছিয়ে। আজকে আপনারা ভাবেন এই ছেলেগুলো এত মেহনত করে লাইট করে আর গাঁটের পয়সা করেছে, নিজের গাঁটেরও দিয়েছে, প্রত্যেকের দুয়ারে দুয়ারে গেছে ভাই দে তো ভাই, এর বাপের সবরে করার জন্য নাকি নবীর একটা মাহফিল করবো। তাহলে সবাই জানে আজকে মাহফিল হচ্ছে, ছেলেগুলো খেটে 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 করলো, একটু যাই যে বসি, ওরাও তো খুশি হবে যে আমাদের মাহফিলে দেখো পাড়ার লোক এসছে। তরুণেরা আমাকে ভুল বুঝবেন না, আমি একটাই জিনিস অন্যায়টা সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পীর আবু বকর সিদ্দিক যদি এই গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করে, এই গ্রামবাসীরা তোমরা আমি আবু বকরের মুরিদ দাবি করেছিলে, আমার আওলাদগুলো তোমাদের গ্রামে গিয়েছিল, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলে না কেন? কি উত্তর দেবে? হুজুর আমার ঘুম লাগছে। কি বলবো হুজুর? আমার ঘুম লাগছে, এছাড়া কি লাগছে? আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, মুহাব্বত অত সহজ জিনিস নয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ গ্রামবাসীকে লক্ষ্য করে বলে, এই কোয়ার গ্রামবাসীরা আমার রাসূলের মিলাদ হচ্ছিল, তোরা কেন গেলি না? কি উত্তরটা দেবে? ও তরুণেরা, তাই খাদিজা, তাই তিনি বলে দিলে আমি যখন দিনের নবী দিনের কাজ করতে বেরিয়ে যেত, আমি খাদিজা রাতে রাত জেগে জেগে দরজা পাশে দাঁড়িয়ে রয়ে যেতাম, না জানি কখন আমার নূরের নবী আসবে, একটু ডাকবে, আর আমি খাদিজার দরজাটা যদি খুলতে দেরি হয়ে যায়, না জানি আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি মুখ দেখাবো। আমি খাদিজা রাত জেগে দরজা খুলে দাঁড়িয়ে রয়ে যেতাম। নবী আমার কাফেরদের অত্যাচারে রাত্রি গোপনে গোপনে ইমানে নূরে কালমা দিতেন, দাওয়াতটা নবী আমার এসে খাদিজা দরজা খুলে দাঁড়িয়ে আস্তে আস্তে বলতেন, খাদিজা, সঙ্গে সঙ্গে আম্মা দরজা খানা খুলে দিত। আল্লাহ নবী বলতেন, খাদিজা রে তুমি কি ঘুমাও না? খাদিজা বলতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য আমি খাদিজা রাতে রাত জেগে জেগে কাটিয়েছি। কোন শরিয়াত এটা যে জেগে থাকতে হবে? এটা শরিয়াত নয়। স্ত্রী সে আরাম করবে না, একটু ঘুমাবে না, কিন্তু না, এটা প্রেম। প্রেমের জন্য দলিল লাগে, প্রেমের জন্য দলিল লাগে। প্রেম তো অন্তর থেকে হয় না। আজকে আমার নবীর মাহফিল হচ্ছে, টিভিতে আছি, গানেতে আছি, যাত্রায় আছি, ফাংশনে আছি, সব দুনিয়ার অন্যায় কাজের মধ্যে রয়েছি। না, আজকে ঘুমাবো না, আজকে আমার নবীর মাহফিলটা এটাই যে বসবো, এটা তো বিবেক থাকা দরকার।
আমার আব্বারা নওজোয়ান তরুণেরা আমাকে ভুল বুঝবেন না, আপনার জলসার দিকে আমি আব্বাসের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে আছি আল্লাহ আল্লাহ নবী আমার উপরে যেন রাজি হয়ে যায়, এই জন্য আমাকে হক কথা বলতে হবে, হক কথা না বললে আল্লাহ আল্লাহ রাসূল রাজি হবে না। এ নওজোয়ান তরুণেরা আজকে সামান্য ঘুম ছাড়তে পারলাম না, অথচ তামাম জীবনটা আমার আপনার নবী আমার আপনার জন্য কি দিয়েছে, আল্লাহ নবী আমার আপনার জন্য কতটা কষ্ট করেছে। একদিন একটা মানুষ এসে আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বড় ভুকা লেগেছে, হুজুর আমাকে কিছু খেতে দেয়। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে নিজের জুব্বা মোবারকটা তুলে নবী আমার দেখালে, এ বাবা ছেলে দেখো 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 তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে রয়েছে, নবী আমার না খেতে পেয়ে 3 দিন রয়েছে, তথাপিও খাবার জন্য আল্লাহ পাকের দরবারে কখনো দোয়া চাই না, নবী আমার যখনই দোয়া চেয়েছে ওই দোয়াটা গুনাহগার উম্মাত উম্মতির জন্য চেয়েছে। সেই উম্মত আজকে আমরা কি দিলাম নবীকে, একটু মনে হয় প্রত্যেকের ভাবা দরকার যে আমরা তো সেই উম্মত, আমরা নবীকে কি দিলাম। যে নবী আজও মদিনার নবাবিতে আমার আপনার জন্য কাঁদছে, সেই নবীকে আমরা কি দিলাম। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, আজকে আমি বলে যাচ্ছি, কালকে হয়তো আমার সমালোচনা হতে পারে, কেন আমি সমালোচনা শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। এই নওজোয়ান তরুণেরা তবে মনে রেখে দেবে, কাল কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে আমাকে আপনাকে যারা ঘুমিয়ে আছে তাদেরকেও, যারা অবর্তমানে রয়েছে তাদেরকেও এক কথায় হাযা ইয়াউমু লা ইয়ানতিকু ওয়ালা ইউযানু লাহুম ফাতাজিরুন ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাইকে ময়দানে মাশরে দাঁড়াতে হবে, ওই দিন আল্লাহ পাকের সামনে কি মুখটা নিয়ে দাঁড়াবে এটা একটু চিন্তা করে দেখে, যে কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে ওই বাপের 2 পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের 2 পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী বললে এক কথাতে যার উপরে যা ক্ষমতা চলবে সে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার 2 পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই নওজোয়ান তরুণেরা বাজানেরা এই দিনেতে কোন মুখ নিয়ে আল্লাহ নবীর সুপারিশের আশা করবে, একটু মুসলমান ঠান্ডা মাথায় চিন্তা করেন, কোন মুখে বলবেন নবী আমার সুপারিশ করে, নবীর জন্য কি করেছি আমি আপনি সেটা বলেন। তাদের চাইতে যাব হুজুর আমার জন্য সুপারিশ করে, কি করেছে, পেরেছেন নবীর দুশমনকে মারতে, কিসের আমরা নবীর দরদ দেখাচ্ছি, পেরেছেন নবীর দুশমনের সঙ্গে সম্পর্ক আলাদা করতে। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতিরা, ভুল আমাকে বুঝবেন না, বোঝার চেষ্টা করে রেখে দেয়। আল্লাহ নবী নূর নবী দয়ার নবীকে আল্লাহ পাক এতটা মহব্বত করে এত ভালোবাসে, আল্লাহ পাক আমার নবীকে যারা দুঃখ দেবে তাদেরকে ছাড়বে না। নবী আমার বিদায় নিবার সময় বলে গেলে, বাবার আমি রাসূলুল্লাহ তোমাদেরকে 3টে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আল্লাহ পাকের কিতাব, সুন্নতে রাসূল আমি রাসূল আমার সুন্নাত, ওয়া আহলে বাইতি আমার আহলে বর্গ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এই বিশ্বের মানুষেরা আমার আহলে বর্গদেরকে তোমরা একটু ভালোবাসা দিও। আজকে সেই বংশের বাচ্চা আপনার গ্রামে এলাম, কি দিলেন আপনারা?
কি বলছি, বেশ করছি, খারাপ লাগছে? আমি আপনাদের ঘরে সামনে পেয়েছি বলে আপনাদের ঘরে বলছি, কিন্তু আপনাদের ঘরে বলছি না। ঘরে বলার তারা ঠিক যদি লজ্জা থাকে এবছরে যা ভুল করে ফেলেছে আর কোনোদিন যেন না ভুল হয়। পানি হোক, তুফান হোক, ইসলামের জন্য আসবে, সবার পানি ঝড়ে সব দিকে আছে। হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ। আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরানে মজলিস। কমিটির ছেলে কারা হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি একটা অনুরোধ করে যাচ্ছি ভাই হিসাবে, জলসা সারা রাত করবেন না, বন্ধ করে দেন। সারা রাত জলসা হলে একদিক দিয়ে তো আমার লাভ, কথা বুঝছেন না? 3-4টে করে করতে পারবো, তাও বলে যাচ্ছে সারা রাত জলসা করেন না। এখানের মধ্যে এমন লোক আছে যে বসে আছে জলসা শুনতে চায়, কিন্তু তার শরীর আর বলছে না, কথা বুঝছেন তো? সে নবীকে ভালোবাসে, সে বসে রয়েছে, কিন্তু তার শরীর বলছে না। রাত জাগার মতো ক্ষমতা লোকের নাই, এটা বুঝতে হবে। সেদিন চলে গেছে। আগেকার মুরব্বী বাপগুলো যুবক বয়সে পায়ে হেঁটে 30-40 কিলোমিটার চলে গেছে। এখন আমাকে যে বললো 1-1.5 মিনিট যেতে, আমি বলি তোর ভাই হাঁটা ভালো লাগছে। তার মানে কি? আর সে ক্ষমতা আমাদের নাই। আমরা সার খেয়ে প্রয়োজন খাদ্যকে শেষ আমরা। সেই হিসাবে আমার মনে হয় মাহফিল সারা রাত করা উচিত নয়। গ্রামের ইমাম আছে, ইমামকে দিয়ে 10টা পর্যন্ত করাবেন, 10টার পরে একটা পীর সাহেব রাখবেন, ভাইজান রাখবেন, 12টা, ব্যাস 12টার উপর জলসা করবেন না। খাবারও দাও, বসিয়ে খাওয়াও, যাও বাবা যে যারা ঘরে যে ঘুমাও, ফজরের নামাজ পড়ে কাজ কাম করতে বেরোবে। এটা আমার মনে হয়। দেখেন আপনারা তো আমাদের থেকে বেশি পণ্ডিত, এখন নিজেদের খেয়াল খুশি মতো এখন চলতে শিখে গেছেন, তচ্ছ মুড়ির দাবি করে। এইসব কথা কোনো অন্য কেউ বলে না, আমি বলি। ওই জন্য আমি বেশি খারাপ, পচা কথা বুঝছেন না? অনেকে বলে যে অনেক বড় বড় হুজুর আছে, এত বড় বড় কথা বলেন, এইটুকু ছেলে তো বলার কি দরকার? এই কৈফিয়ত আমি তোমাকে দিতে যাব না, এই পারমিশন পীর আবু বকর থেকে আমি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিলসিলার গোলামি করব, রাসূলের ইসলামের গোলাম, আমি নবীর গোলাম করব, হক কথা বলবো। তো ভাইজান, সেই পরকালের কথা ভাবে যেদিন আমাকে আপনাকে সবাইকে দাঁড়াতে হবে, সেই দিনেও নবী আমার আপনার সুপারিশ করবেন, তবেই আমি আপনার মুক্তি পাবো। সেই রাসূলের কথা ভেবেও এই নবীর মাহফিলের সম্মান করবেন না, বলে গেলাম করবেন।
আজকের এই মাহফিলটার জন্য পাশের এলাকার লোকেদের ঘরে আল্লাহ ধরবে না, এই গ্রামবাসীর দায়িত্ব এটা। ওরা ভালোবাসে ছুটে ছুটে এসেছে, ওদের গ্রাম তো মাহফিল হয়। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সামান্য একটা রাত আমি আপনি দিতে পারছি না। ও নওজোয়ান তরুণেরা, অথচ সাহাবা হুজুররা ইসলামের জন্য কি করেছিলেন দেখে। আল্লাহ নবী এমন করে ঘোষণা করে দিলে, কে আছো বাবারা ইসলামের জন্য জান মাল দিতে পারবে, এর বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে বললে, সবাই দাঁড়িয়ে গেলে, যে যা ঘরে ফিরে গেলে, যার যা মাল ছিল নিয়ে আল্লাহ নবীর কদমে দিতে লাগলে। এই জায়গাতে এমন সময় দেখা যায় হযরত আবু বকর সিদ্দিকও আসলে, যিনি একটা পুটলি না বানে আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরের মালপত্র আপনার কদমে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা আবু বকর খুলে। আল্লাহ নবী হুকুমে আবু বকর খুললে, আবু বকর মালগুলো বার করতে লাগলে। আল্লাহ নবী দেখতে লাগলে, দেখতে দেখতে দেখা যায় আবু বকরের পুটলির মধ্যে একটা পুরাতন কাপড় বেরিয়ে পড়ে। আল্লাহ নবী বললেন, এ আবু বকর, এ পুরাতন কাপড় কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি জিহাদের কোনো কাজে লাগে এই জন্য আমি আবু বকর নিয়ে এসেছি। এটাকে নবী আমার বুঝতে দেরি হইল না। আবু বকর নতুন একটা কাপড় থাকলে সেটাকে অবশ্যই নিয়ে আসতো। এই আবু বকরকে জিজ্ঞাসা করলো, এ আবু বকর, তুমি কি তোমার ঘরে কি রেখে আসলে? আল্লাহ নবীকে ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার ঘরেতে আল্লাহ আল্লাহ নবী ছাড়া আর কিছু রেখে আসি না। সেই আবু বকরের সিলসিলার মুরিদ আপনারা, ফুরফুরা আবু বকরের নয়, এই সিলসিলা হলো আল্লাহ নবী। আল্লাহ নবীতে পেল আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকতে পেল ওমর ফারুক, ওমর ফারুকতে পেল উসমান গনি, উসমান গনিতে পেল আলী। এমন করে তাবকার পর তাবকার সিলসিলার মানে একটা পর একটা এই ইসলাম সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব 19 শতাব্দীতে বাংলা জমিনে দায়িত্ব পেয়েছে আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক। ইনার সিলসিলা ইনি দায়িত্ব পেয়েছে। আমাকে আল্লাহ আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবারা মারিয়ে দিলেন। সাহাবা হুজুরদের মালটা নবী আমার দেখছে, দেখতে 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 আল্লাহ নবীর নজরটা এমন সময় আর একজন সাহাবীর দিকে পড়ে যায়, যে সাহাবীটা মাহফিলে বসে বসে কাঁদে। আল্লাহ নবী হঠাৎ করে নজর যখন পড়ে গেল, নবী আমার বলতে লাগলে, এ আমার সাহাবী রে, তোমার ভাইরা আল্লাহ জান্নাত দিচ্ছে, তারা জান্নাত পেয়ে গেছে, তারা খুশিতে রয়েছে। আজকে এই খুশির সময় তুমি কেন কাঁদছো? ওই সেই সাহাবীটাও গিয়ে দাঁড়ালে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আমার ধনী ধনী সাহাবা ভাইরা তারা মাল দিয়েছে, আল্লাহ তাদেরকে তার বিনিময়ে জান্নাত দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার গরীব সাহাবী, আমার দিবার মতো কিছু নাই, আমার ঘর বাড়ি তো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই পরনা চাদর টুকু ছাড়া আর কিছুই নাই। আর একটা ঝুঁঝি রয়েছে, যেগুলো পাতা দিয়ে ঘেরা, সেখানে আমার বাচ্চা রয়েছে, যার নাম হলো বাশির। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে দিতে পারলাম না, আল্লাহ জান্নাত কিনতে পারলাম না, এই জন্য আমি সাহাবী কাঁদতেছি। কি তাদের চিন্তা? আজকে আমাদের চিন্তা
শুধু গাঁট দিয়ে আলমারিতে থাকতে থাকতে সাজাচ্ছে। আর নিঃশ্বাস পড়ে গেল, দু ভাই মারপিট লেগে গেল আলমারি দিয়ে। এদিকে বাপের গালে মাছি ঢুকছে, বেরোচ্ছে তারা বলল কি বাবার ওয়াজটি করছো তো নাকি? খারাপ লাগছে। খারাপ লাগলে একটাই রাস্তা, দাওয়াত করবেন না, আসতে পারবো না, বলতে পারবো না। কেন ফিরি ফিরি ও ঘুরে আব্বাস সিদ্দিকী ওই স্কুলে পড়াশোনা করিনি ফিরি ফিরি। এখন কিছু কিছু লোক ছড়ায় যে রসুল ফিরিতে দাওয়াত দিয়েছে, আমরা কেন দেবো না? কিছু লোক ছড়ায় রসুল ফিরিতে দাওয়াত কাফেরদের কাছে দিয়েছে, কার কাছে দিচ্ছি? তেল আমাদের তেল মাখাচ্ছি না। আর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে হযরত আবু বকর যেই খলিফা হলো, সাহাবা হুজুররা বাইতুল মাল থেকে ওনার মাইনে সিস্টেম করে দিল। এই শুনছেন, ফিরিতে হলো। আর নবী সেও নিজেকে তুলনা করেছে, নবী দিয়েছে আমি দেবো। নবী দাওয়াত দিয়েছে কাদের কাছে? নবীকে আল্লাহ কি জন্য পাঠিয়েছে এটাও তো জানতে হবে। নবী এসেছেন তামাম মাখলুকাতের রাসূল হয়ে, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যিনার দয়া শেষ নেই, তামাম আলমের দয়া তিনি। কথা বুঝছেন না? বোঝাবো না। আর আমি আব্বাস সিদ্দিকী রহমাতুল্লাহি নাকি নাউযুবিল্লাহ মিন যালিক, হ্যাঁ বলেন না গো। এখন খুব ভালো করে বুঝবেন, এই যে আমি আব্বাস সিদ্দিকী রহমাতুল্লাহ আলামিন, নাকি থেকে যদি কেটে দেয় তাহলে কি হবে ভাই? এইরকম করে নেটে দিয়ে না সব মানেগুলো উল্টো পাল্টা করে দিয়েছে কম্পিউটারে ফেলে। এই কম্পিউটারে আজকে কি না হয় ভাই, কি না হয়। একটা জামা কাপড় পরা লোককে উলঙ্গ করে দিচ্ছে। আমার বর্তমান সরকারের সঙ্গে এটা কেমন খারাপ পরিবার পছন্দ দেখেন না? এই শোনেন না খবর? তার জন্য কত কি হয়ে গেল, কেস হলো, সেই লোক জেলে গেল, জেল থেকে বেরিয়ে আবার রাজ্য সরকারের বিরুদ্ধে কেস করে 1 লাখ টাকা জরিমানা করলো। কেন? ফেসবুকে কোনোদিন কেস হয় না, ফেসবুকে যে যা খুশি কমেন্ট করতে পারে। কথা বুঝে আসছে? কিন্তু ভাই ওসব জিনিস আমার নাই ভাই। কেন? খোলারই সময় নেই, যতক্ষণ রেস্টে থাকি ততক্ষণ ঘুমবার চেষ্টা করি। এই বয়সে রোজ 3-4টা করে জলসা করছি, সে 80 মাস থেকে এখনো রয়েছে, 10টি মাস পর্যন্ত জলসা করছে। আরো জলসা আস্তে আস্তে দুটি জলসা এসেছিল, মানে দৌড় ভাই আর 2 বছর না পরে বছর। আর পরের বছরে আল্লাহ দয়ায় পীর মসজিদে দোয়ায় মাঘ ফাল্গুন চৈত্র কমপ্লিট, অন্যান্য মাসগুলো প্রায় হয়েই এসেছে। তাহলে সব জলসা নিয়ে চিন্তা করি না, কথা বলতে হবে হক, তাই তো নাকি? হক কথা না বললে আমার এই রাস্তা করা, যেটা পারিশ্রমিক নজরানা নয়, ওটা হলো কি পারিশ্রমিক, ওটা আমার ধার্য, ওটা হচ্ছে আমার সময়ের মূল্য। ওইটা লিয়া যদি হক কথা না বলি হারাম হয়ে যাবে। আর হক কথা বলে গেল ওটা লিয়া হলো উত্তম হালাল। কিতাব পড়বেন, কিতাবের মধ্যে লিখছি দাদা হুজুরের খলিফা বাঁধপুরে রয়েছে মাজার, বাঁধপুর জানেন না? হুগলি জেলা বাঁধপুর শুনেছেন তো? ওখানে যে আমার ভাইয়ের সোনার বাড়ি, ওখানে ওনার দাদুই হবে হয়তো, সম্ভবত না কি হয়, যাই হোক কি বংশের দিকে হয়তো হবে। উনি নিজে কিতাব লিখছে, যেদিকে ওয়াজ করিয়া ধার্য চুক্তি করে এটা হলো উত্তম হালাল। এই হালালের পিছনে পশ্চাতে কেউ যদি নিন্দা করে, আর এই নিন্দাকে করাকে যদি কেউ ভালো মনে করে, তাহলে তার পিছনে নামাজ হবে না। কেন? সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। মাথা বুঝে এসছে তো? তাহলে আজকে এই যে কষ্ট করে আমরা রাত জেগে শরীরের রক্তকে পানি করে নিজের জানকে হাতে করে আমরা ঘুরি। এই যে আসলাম হাই রোড ধরে, আমি তো আসছি সেই কি বলে করোলা বেগড়ি নাম শুনেছেন তো? ওইখান থেকে আসছি, মেন রোড ধরলে হু করে আসছি, কেন ভেতর দিলে দেরি হবে, মেন রোড দিয়ে আসলাম। কত স্মৃতি জানকে হাতে করে দিয়ে, এর মূল্য দিতে পারবে আপনারা? কথা বলেন না, দিতে পারবেন মূল্য? মানুষের জানের মূল্য দেওয়া যায়? আমরা ভালোবাসায় আসি। এবারে হ্যাঁ, আমার একটা পার্সোনালিটি আছে, লক্ষ লক্ষ লোক আমার বাড়িতে মেহমান হয় আর সারা বছর মিলে, তাকে তো দুটো ডাল ভাত দিতে হবে না? আমাদের তো অন্য কিছু কাজ নাই। তাই এর জন্য একটা সময়ের পারিশ্রমিক আমরা বলে দিই, বাবা এটা দিবি, এত লাখ লাখ টাকা খরচ করে এত কিছু হচ্ছে, পারিশ্রমিক দিবি। আমার গাড়ি আছে, ড্রাইভার আছে, সাথের লোক আছে, তোরা আমার বাড়ি যখন আসবে দুটো ডাল ভাত তো দেবো কি করি? আমরা এলে তোমরা খাওয়াও, আর তোমরা গেলে আমরা দেবো না? আমাদের তো অন্য কিছু কাজ কাম নেই, এবার অফিস আদালত করি নাকি আমরা?
চাকরি বাকরি করে সারাদিন পরে পরে ঘুমিয়ে ঘুমিয়ে কালি 2-2:30টার সময় উঠি আমরা, উঠে তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়ে আবার দুটো নাকে মুখে দিয়ে চলো 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 বেরিয়ে গেল। এই তো কাজ। আবার ফজরবেলা ঘরে ঢুকছি। যারি কথা বলছিলাম আমার নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর সাহাবীরা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বললেন কি ইজাজত চাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটু ঘরে যাব। আল্লাহ নবী বললেন যান। ওই সাহাবীরা ঘরে চলে গেলে খড়বন্দি পাতা দিয়ে ঝুপড়ি ঘেরা এই ঘরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর সাহাবীরা ডাক দিলেন, বাবা বাসির। একটা ছোট বাচ্চা বেরিয়ে এলো, ওই সাহাবীটাকে জড়িয়ে ধরলে আল্লাহ নবী সাহাবীটা ওই বাচ্চাটার মাঝে হাত বোলাতে লাগলে। এমন সময় দেখা যায় আল্লাহ নবী সাহাবীটা চোখের পানিটা ওই বাচ্চা ছেলেটার মাথায় পড়ে যায়। ওই বাচ্চাটা মাথা তুললে, আব্বু জান দুনিয়া তুমি আমার আম্মা নাই, আপনি আমাকে মহব্বত করে ভালোবাসে, মায়ের প্রেমটা আপনি দিয়েছে, বাপের প্রেমটা আপনি দিয়েছে, কিন্তু কাঁদছেন কেন আজকে বলে? ওই সময় বলতে লেগেছে, বাবা ছেলে রে হয়তো আর তো দুনিয়া জমিনে বাবু থাকবে না। আব্বা জান কি কথা আপনি বলছেন একটু খুলে বলে। এই নওজোয়ান তরুণেরা কিয়ামতের দিন নাজাত বাবাটা অত সহজ নয় গো। ইসলামটা জিন্দা কেমন করে হয়েছে দেখে, সেই ইসলামকে আমি আপনি সম্মান দিতে পারলাম না, সেই নবীর আদর্শ আমার আপনার মধ্যে তুলে সরে রয়ে গেল, আমার আপনার মধ্যে আসলো না। এই নওজোয়ান তরুণেরা ওই সময় নবী পাকের সাহাবীরা বলতে লাগলে, এ বাবা ছেলে রে আমি তোর আব্বা আল্লাহ নবীর দরবারে বসে ছিলাম। নবী আমার বললে, কে আছো তুমি আসমানের মতো বড় বড় জান্নাত নিতে চাও, মাল দাও মাল দাও। আল্লাহ জান্নাত দেবে, তার বিনিময়ে যাদের জন্য মাল চেয়েছে আমি তোর বাপ গরিব মাল দিতে পারি না। আমি তোর বাপ চিন্তা করে নিয়েছি, আমি আমার জানটাকে আল্লাহ আল্লাহ নবীর জন্য দিয়ে দেব। যদি বলুন না কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? আমি বেশি করে আসবে এটা পরিস্থিতি আমি তাদেরকে বলে দেবো, আপনি দোয়া করতে লাগবেন। তো ভাই যা আমার আপনার ঘরের বাচ্চা হলে বাপকে ছাড়তো, আব্বা যেও না, আমার মা নেই, তুমি চলে যাবে, আমি কি হয়ে যাব? কিন্তু এই ছোট বাচ্চা সাহাবীটা আল্লাহ নবীর সাহাবী, ছোট সাহাবী বাসি বললে, আমার আব্বা জান কি কথা আপনি আমায় শোনালে? এ ব্যাপারে আপনি যদি না আসতে আমি কোনো দুঃখ বুঝতাম না। আমার আব্বা জান আপনি দেরি করবেন না, যান আল্লাহর জন্য, ইসলামের জন্য, হকের জন্য আপনি যে নিয়তটা করেছেন আপনি যান। আল্লাহ যদি আপনাকে হায়াত দেয় তাহলে আমি আপনাকে গাজী বলে পেয়ে যাব, আর আমি গাজীর বেড়া হয়ে কিয়ামতের দিন উঠবো। আর আল্লাহ যদি আপনার হায়াতটা না দেয়, জাহান্নামের মাঠে গিয়ে আপনি শহীদ হয়ে যান, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে শহীদের বাচ্চা হয়ে উঠবো। আমার আব্বা জান আপনি জান যান, মারা ছেড়ে ইসলামের জন্য বাপকে পাঠিয়ে দিল। আল্লাহ নবীর দরবারে এসে ওই সাহাবীটা নিজের নামটাকে ইসলামের জন্য লিখে দিল। কিসের জন্য? জান্নাত পাওয়ার আশায়। আর জান্নাত পাওয়ার আশায় আমরা দিতে পারছি না, আমাদের অবস্থা কিরম যে চিন্তা করে দেখে, একটু ভাবে। তারাও মানুষ ছিল আর আমরাও মানুষ, পার্থক্য এত হলো কেন? এদেরকে দোষ দিয়ে লাভ নেই। তোর বাড়ি কোথায়? এখানে ওইভাবে বোঝাচ্ছিস আর বাদে বসতে আছে, পায়ের উপরে পা দিয়ে সর্বপ্রথম কে বসেছে? বলবে তো? পায়ের উপরে পা দিয়ে সর্বপ্রথম বসেছিল ফেরাউন।
কথা বুঝছো? ওই জন্য বসতে নেই। আবার ওই বসাটা চলবে কোথায়? ওই বসাটা চলবে আবার কোন জায়গায়? তুমি এক জায়গায় গেছো, তোমার সামনে কেউ পায়ে পায়ে পা দিয়ে পা বুলাচ্ছে, তুমি সেখানে তার উল্টো আরো বেশি করতে হবে, দিয়ে একদম তার মুখের সামনে দিলাম। তবে সে বুঝবে, তবে সে বুঝবে মানুষকে ছোট ভাবতে নেই, তখন সে বুঝবে। কথা বুঝছেন তো নাকি? তাহলে ক্ষেত্রে বিশেষ চলবে। তো যাক, যে কথা বলছি ইসলামের জন্য ভাবে, নিজেদের ঘরে কি বলে পরকালের নাজাত মিলাবেন একটু চিন্তা করে দেখেন। অথচ কিয়ামতের দিনে এমনও লোক পাওয়া যাবে একটা নেকির অভাবের জন্য আল্লাহ জাহান্নামী ঘোষণা করবে, একটা নেকি। আর আজকে এই যে আপনারা বসে আছেন, নেকি পাচ্ছেন না পান না, পাচ্ছেন না পান না, অথচ কিয়ামতের দিন একটা নেকির অভাবের জন্য আল্লাহ জাহান্নামী ঘোষণা করবে। আজকে বোঝা দরকার যে আমার অনেক হয়ে গেছে তা নয়, এখনো বাকি আছে, এখনো বাকি। আমি আব্বাস সিদ্দিকী পীরের ঘরে জন্ম নিয়েছি, আমার কি বাকি নেই? আমারও অনেক কিছু দরকার। জান্নাত যাওয়া অত সহজ ব্যাপার নয়। সামান্য নিজের পয়সায় ঘর করবে, কত লোক দেখেন না, ডিলার ট্যাক্স আছে, এ ট্যাক্স আছে, ও ট্যাক্স চাইছে। আর আমার আল্লাহর জমিনে বাস করলেন, এত কিছু সব আল্লাহ দিল, খাওয়া দাওয়া, সেই আল্লাহ কোনো কিছু হিসাব নেবে না, তোমাকে এমনি এমনি জান্নাত দেবে না। ভারী কল পেয়েছো নাকি? একটু বোঝার চেষ্টা করো, পরিবর্তন হও, আখিরাতের জন্য একটু ভাবো, তাহলে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনটা তো ভয়ানক দিন হবে, এত আযাব দেওয়া দিন হবে। ও নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার মালায়েকা ফেরেশতারা যায় আমার জাহান্নামকে নিয়ে এসে আমার সেবা পাশে বাঁধে। এরা আমার জমিনে বসবাস করেছে, আমার আসমানের তলাইরা ছিল, আমার দেয়ারে জেগিরা খেয়েছে। আমি আল্লাহ এদেরকে রূপ দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। এরা আমি আল্লাহ পাক আমার জন্য কি করেছে, আজকের দিনে আমি আল্লাহ পাক সব হিসাবটা নেব। আমার ফেরেশতারে আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আশেপাশে বাঁধো। কিতাব সাক্ষী দিয়ে দেয় ৭০,০০০ জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা করে শিকাবার করে গুনাহগার উম্মতিদের ধরতে যাবে। এই কিয়ামতের দিন কি করে রেহাই পাবে? এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা ভাইরা একটু চিন্তা করে। এই গভীরা ভালো লাগছে যারা যে কজন আছেন হচ্ছে আল্লাহ আপনারাই একটু লাইনে থাকেন, একটু থাকেন। এই যে খালি মাথায়, ঠিক আছে আমি খারাপ বলিনি তোমার, তবুও এসে তো বসেছো, এইটা একটু লাইনে আছে। আল্লাহ চাইলে একদিন তুমি টুপি পরবে, দাড়ি রাখবে, জুব্বা পরবে, সব সমাজ হয়ে যাবে, বলো ইনশাআল্লাহ। কিন্তু লাইন কাটা হয়ে গেল, কিন্তু লাইনে আছে, মাহফিলে আছে না নাই? এই লাইনে আছে, এই লাইনে থাকো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জুড়ে থাকো। আজকে হালকা বয়স প্যান্ট শার্ট পরছো, একদিন চাইলে সব ঠিক হয়ে যাবে। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতিরা, কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, এত ভয়ানক আযাবের দিন হবে, যিনি সবাই নফসি নফসি করতে চাইবে। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক তুলে নিয়ে আজিমে ছায়ায় বসিয়ে রাখবে, সম্মানী তক্তাতে মাথায় সাবানে নূরের তাজ পরিয়ে দেবে। এমন সময়তে আমার নবী পাকের কানে একটা আওয়াজ আসবে, হযরত জিবরাইল ঘোষণা করে দেবে, আল্লাহ পাকের আযাবে জাহান্নাম উম্মতে মুহাম্মদ
মুহাম্মাদি পেরে দিয়ে যাচ্ছে। এই কথা আমার নবী পাক শুনতে পাবে, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আরশে আজিমে নেমে এসে নবী আমার জান্নাতি লিবাস পরে ফেলে ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাক আরশে আজিমে নিচে একটা জায়গা আছে, যে জায়গাটা না হলো মাকামে মাহমুদ, এর মানে হলো হামদের জায়গা, প্রশংসা জায়গা, তারিফের জায়গা। ওই জায়গাতে আমার নবী সিজদা করেছে, চোখে পানি ফেলে ফেলে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগবে, আল্লাহ পাকের তারিফ প্রশংসা করতে থাকবে, এত তারিফ প্রশংসা করবে আল্লাহ পাক ওই সময় বলবে আমার বন্ধুরে আপনি কাঁদবেন না, আপনি মাথাটা করে তামাম জীবনটা কেঁদেছে, আজকে দিনে আপনি যা চাইবেন আমি আল্লাহ পাক সেটাই কবুল করে নেব। ওই দিন তো নবীকে দাবি করতে পারবেন আপনারা, হুজুর আমি দাঁড়িয়ে ছিলাম কিন্তু তোমার নবীর মাহফিলে বসেছিলাম, আপনার মাহফিল শোনার জন্য রাত জেগে বসেছিলাম, কি গো দাবিটা করতে পারবে না? নবী হয়তো একটু ডাক করবে, তুমি আমার উম্মত কেন এরকম বদমাইশি করেছিল, হুজুর অন্যায় করে ফেলেছে, আজকে আপনি আমার জন্য তো সুপারিশ করেন, আপনার মাহফিলে আমরা সম্মান করেছিলাম। একজন বিশাল হাবি আল্লাহর নামের সম্মান করার জন্য তার নামটা ওলিদের খাতায় উঠে গেল, আজকে নবীর মাহফিলের সম্মান, আল্লাহর আলোচনার মাহফিলের সম্মান, তাহলে বলে আমাদের ঘরে আল্লাহ একটু দিতে পারে না? এই বিশ্বাসটা রেখে বসতে হবে, দিবার মালিক তো আল্লাহ, নামাজ পড়েই জান্নাত যাওয়া যাবে এটা কি আমরা জানি? কিন্তু আশা রাখি, ওইখানে যেমন আশা করলাম এখানে আশা করতে আপত্তি কোথায়? আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যখন জানিয়ে দেবেন বন্ধু মাতা তোলে যেটা চাইবেন দেবো, আজকে আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আমার ওয়াদা সত্য সত্য, ওরা সবাই ইউতিকা রাব্বুকা ফাতাদা। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে ওয়াদা করেছে বচিরে আমি আল্লাহ পাক আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে দেব। এই আয়াতটার তাফসীর আজকে আর করছি না, তবে এতটুকু জেনে রাখেন এই আয়াত থেকে জানা যায় আব্দুল হযরত আবু হুরায়রা জানিয়ে দেয় এই আয়াতটা এত বড় আয়াত, আমি আবু হুরায়রা মাদ্দিন গাওয়া যায় আমার নবী পাকের একটা উম্মত আল্লাহর জান্নাতে থাকবে না। আয়াতটার তাফসীর শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু ওই দিকে আজকে যাচ্ছে, তবে এই মাহফিলটা আর আসবে নাকি? হ্যাঁ তুমি আসতে বলতে তোমার পিছনে এসে আবার লাগবে, তোমায় ভালোবাসি বলে তাই তুমি মাথায় দিয়েছি অনেক সাল সাল। আমার আপনারা নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিওয়ানারা, এই নবী পাকের উম্মতিরা, এই নবী পাকের উম্মতিরা, আমার নবী পাক সঙ্গে সঙ্গে নূরে আল্লাহ পাকে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক জিবাসাল্লাহ ঘোষণা করে দিয়েছে জাহান্নাম আমার উম্মতের পিছনে যাচ্ছে, একটা উম্মত যদি জাহান্নামী হয়ে যায় আমি রাসূলুল্লাহ দুঃখিত হব, আপনি ওয়াদা করেছেন আমাকে খুশি করব, ওয়াদা নয় অকল, আল্লাহ আপনার ওয়াদা সত্য, আমার আল্লাহ পাক বলবে ঠিক বলেছো আমার ওয়াদা সত্য, আল্লাহ পাক আমার উম্মতের পিছন থেকে জাহান্নাম থেকে সরিয়ে দেয়, আমার আল্লাহ পাক বলতে লাগবে এ আমার হাবিবে আপনি আপনার নূরের হাতটা আমার শাদীনের দিকে বাড়িয়ে দেন, আমার রাসূলুল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ পাক আমার নবী পাকের নূরের হাতে কিছু পানি দিয়ে দেবে, ওই পানিটা জাহান্নামে দিয়ে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে ওই জাহান্নামটা হাজার হাজার মাইল দূরে সরে যাবে। এটা কিসের পানি বলেন? কিসের পানি? গুনাহগার উম্মত উম্মতিদের চোখের পানি। তা তোমরা কাঁদবে না আল্লাহর কাছে? ভুল হয়েছে, সবার সামনে লজ্জা লাগে, একা একা নিরিবিলি নির্জুমেতে বসে বসে আল্লাহর কাছে কাঁদবে, নিজের গুনার কথা খেয়াল করে। সারা দিনের মধ্যে 5 মিনিট কাঁদতে পারবেন আল্লাহর কাছে? সারা দিন
একদিন দেখবে আমার আল্লাহ তোমার চোখের পানি কবুল করলে তোমাকে ওলি করে দেবে, এরকম ওলি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব পারে, কথা বুঝছেন তো নাকি? আল্লাহ সব পারে। আমার ভাইরা ভুল আমারও আছে, নাই যে তা না, আমারও ভুল আছে। আমার ভুল না থাকতে আমি নবী নাই ফেরেশতা হয়ে যেতাম। কিন্তু আল্লাহর কাছে কাঁদি, মাফি চাই। তোমরাও আল্লাহ মাফি, আল্লাহ বলেছেন বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আমি মাফ করতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটুখানি দাঁড়িয়ে সেই নবীকে সালাম দিয়ে বস, ঠিক আছে? দাঁড়িয়ে বসে না বসে সকলে দাঁড়িয়ে নবী طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا مدى লোক হতে পারে কম, কিন্তু যে কজন আছে সলিড। কথা কি বুঝছেন? লোক হতে পারে কম, কিন্তু যে কজন আছে খুব সলিড। টাইম হেলে যাবে তো আপনারা হেলেন না কোনো। কথা বুঝতে পারছেন না? আর এইটাই দরকার, এটাই ভালোবাসা। পৃথিবীর গোলাম আমরা হব না, পৃথিবী আমাদের গোলাম হবে। কথা কিছু বুঝতে পারলেন? আমার বাপ দাদুরা এদের পিছনে দুনিয়া ছোটে, দুনিয়ার পিছনে এরা ছোটে না। হাজরাতে বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জলসা করে চলে যাচ্ছে, লোকেরা সব এসে হাতে হাত দিয়ে নজরানা দিয়ে মুসাফা করে। এখন তো সব বন্ধ হয়ে গেছে। কথা বুঝছেন না? বলেন বন্ধ হবেই না, বাবা সেসব আছে না কেন মহব্বত ভালোবাসা। এই হাতে হাত দিয়ে মুসাফা করে নজরানা দিয়া, এটা হলো সুন্নাত। তাই মুরিদরা পীরকে ভালোবাসে, অর্থাৎ ছেলে হয়ে বাপকে ভালোবাসে। বাপ এসেছে, বাপের হাতে হাত দিয়ে মুসাফা করে নজরানা দিচ্ছে। কথা বুঝছেন? তো হুজুর কেবলা তারা হুড়ো করে নৌকো উঠে পড়ছে, লোকেরা সব ছুটে ছুটে আসছে দেবে বলে হুজুরের নৌকো ছেড়ে দিচ্ছে। লোক কি করে পয়সাগুলোকে ছুটছে, কিছু নৌকোই পড়ছে, কিছু পানিতে পড়ছে। একটা লোক ছিল বলতে হুজুর একটু দাঁড়ান না, পয়সা সব পানিতে পড়ে যাচ্ছে। বড় হুজুর পীরকে বলে, এই মাঝি একে নামিয়ে দাও। এর পয়সার প্রয়োজন, আর আব্দুল হাইয়ের পয়সার প্রয়োজন নেই, পয়সার আব্দুল হাইকে প্রয়োজন। কিছু বুঝতে পারলেন কথাটা? অতএব আপনাদেরকে ভাই হিসাবে বলে যায়, আল্লাহ আল্লাহ রসুলের দিকে ছোটেন, পয়সা কেন সারা দুনিয়া আপনাদের দিকে ছুটবে। একটু ট্রাই করে দেখেন, দুনিয়া আপনাদের দিকে ছুটবে। কোথা থেকে কি হয়ে যাবে বুঝতেই পারবেন না।
আল্লাহ পাক ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। তো যাক, ভালো লাগলো। গুটি কত লোক হলেও মহাব্বতের সঙ্গে যে সালাম দিলেন, দরুদ করলেন, ভালো লাগলো। আর দু কথা বলবো না, সংক্ষেপ করবো গো। এখন বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলছে রসুলের হাদিস বলে বলেছে। হ্যাঁ, তাহলে যেন আড়াইটাতেই আসি। এসে গেছে, মাশাআল্লাহ। নারে দিবে, নারে দিবে। চাঁদের হুজুর পীর কেবলা, আহলে রসুল, আওলাদে মুসাদিদ উসামা। নারে দিবে। সকলে হ্যাঁ, মার্কাজ দুরূদ শরীফ मैं सिजदा करूं या दिल को संभालो, के खुदा की नजर आ रही सिजदा करूं या उठो बेताज़ीम सर को झुका दो, फरिश्तों से कह दो आंखें बिछा दे, मैं सिजदा करूं या अदा क्यों न समझो मुहब्बत करूं मैं, कि खुदा की खुदाई नजर आ रही है, मैं सिजदा करूं या दिल को संभालो, कि मोहम्मद की चौखट नजर आ रही है। अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिराने मजलिस। तो भाईजान, আল্লাহ আল্লাহ রসুলের জন্য দুনিয়াতে একটু কষ্ট করে, হকের জন্য ন্যায়ের জন্য একটু কষ্ট করে। আজকে একটা রাত হয়তো আপনাদের জাগতে হতো, কিন্তু এর জন্য আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যেতেন। কারণ নবী আমার বললেন তিনটে জায়গা আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে। প্রথম নম্বর বাইতুল্লাহ, দ্বিতীয় নম্বর বাইতুল্লাহ আল্লাহর ঘর। কি করতে যায়? মানুষ হতে যায়। আজকে বলে গেলাম এইভাবে ওরা আজকে মিথ্যা মিথ্যা এবার দেখছে, তারপর দিয়ে লুকা যাচ্ছে না, এই নেটে উল্টো পাল্টা ছড়িয়ে আমাকে চাপানোর চেষ্টা করছে। শিক্ষিত সমাজ মেনে নেবেন আপনারা? 2 মিনিটের কথার উপরে ভরসা করা যায়? পুরোটা করে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, নেট থেকে কি আমরা ইসলাম শিখেছি? আর একতরফা কথা শুনতে নেই। কথা বুঝে আসছে তো নাকি? অতএব পুরোটা দাও, পুরোটা দাও। আর আব্বাস সিদ্দিকী যা বলেছে, প্রতিটা ক্যাসেট এক জায়গায় করো,
প্রতিটা ক্যাসেটে যা বলেছি আজও চ্যালেঞ্জ করছি, প্রতিটা কথার মধ্যে দলিল আছে, দলিল বিহীন একটা কথাই নেই। যা আমার চাঁদা হুজুর কেবলা এসে গেছেন, তিনি সময় মতো আসবেন, 2:30টার সময় আসবেন বলেছেন, এসে হাজির হয়েছেন। তার সেই বিদায় নেবার আগে আমি দুটি কথা বললাম, মনে রেখে দেবেন, দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। আল্লাহ নবী বিদায় আগে বলেছিলেন, বাবারা আমি নবী বা তোমাদের কাছে বিদায় নিয়ে চলে যাব বাবা, তবে তোমাদের জন্য 3টে জিনিস রেখে গেলাম। এবং নবী আমার জানিয়েছিলেন আমার উম্মাদের মধ্যে থেকে 73টা দল হবে, 72টা জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। তাহলে কেউ যদি বলে ওরাও ভালো, তো ওরাও তো আমাদের কথা শিখাচ্ছে, তাহলে নবী কি মিথ্যা বলে? এই কথা বলছেন না কেন? নবী বললো তো একটা যাবে, তাহলে মিথ্যা বলছে? কিন্তু দেওবন্দিরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বেরেলিরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মনে রাখবেন, কারণ এদের আকাবেররা হলো সব আহলে সুন্নাত ওয়াল জামাত, এদের আকীদা পুরো আহলে সুন্নাত ওয়াল জামাতের। কিন্তু এখন দেওবন্দিদের নাম দিয়ে ওয়াহাবি মত প্রচার করছে কিছু কিছু লোক, এর জন্য দেওবন্দিরা দোষী নয়। কথা বুঝছেন না? বলেন না। বেরেলির নাম দিয়ে ফকিরি মত প্রচার করছে, পীরের পা চাটায়, পীরের পায়ে সেজদা করায়, এটা বেরেলিরা নয়, এটা হলো ফকিরি মত। কথা বুঝছেন না? বলেন না। বেরেলিদের আকীদা হলো আহমদ রেজা খানের, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার করেছিলেন ওই এলাকায়। আর ইউপি, সাহারানপুর, লাখনৌ, দেওবন্দ এই এলাকায় প্রচার করেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, যিনি দেওবন্দির পিরানি পীর। আর এই এলাকায় বাংলা, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, উপর বাংলাদেশ, এই এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার করেছেন ফুরফুরার পীর আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিকী দাদা হুজুর রহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রচার না মাস্টার না, ওনার কাছে কেউ 2 হাত দিয়ে 4, ইনার কাছেও 2 হাত দিয়ে 4, ওনার কাছেও 2 হাত দিয়ে 4, তাহলে এদের অঙ্কর মাস্টার আলাদা হতে পারে, কিন্তু অঙ্কর উত্তরটা এক না। কথা বুঝছেন? পৃথিবীর জমিনে এই আকীদা যেখানে পাবে জানবেন সে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মাস্টার হয়তো বা হুজুর নয়, অন্য কেউ হতে পারে, কিন্তু আকীদাটা এক। আজও 97% লোক এই আকীদার উপরে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা থাকবো না, সরে যাব, এই আকীদার উপরে থাকবো। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বিদায় আগে বলেছিলেন, বাবারা বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই বাবা, আখিরি জামানাতে আমি নবী আমার বড় ভয় হয়, আমার উম্মতিদেরকে প্রকাশ্য বেঈমানেরা ক্ষতি করতে পারবে না, কিন্তু গোপনে গোপনে একটা দল বেরোবে পূর্ব দেশ থেকে, ওই জামানটা, ওই দলটা আমি রাসূলুল্লাহ আমার বড় ভয় হয়, এরা আমার উম্মতিদের ঈমানটাকে ধ্বংস না করে ফেলে। সাহাবা হুজুরা আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দলটা কারা হবে? তাদের কিছু নমুনা বলে দিয়ে যান। আল্লাহ নবী আবু দাউদ শরীফের হাদিস নবী আমার জানিয়ে দিলেন, সেই দলের যারা মাথাওয়ালা হবে, অর্থাৎ নেতৃত্ব যারা দেবে, তারা নেরা হয়ে থাকবে, নেরা নওজোয়ান তরুণেরা। আল্লাহ নবী আরো জানালেন, আমার উম্মতিদেরকে জানিয়ে দিও, তারা যখন আলোচনা করবে, ওই আলোচনাটা মাহফিলটা, ওই আলোচনা যখন তারা করবে, ওই আলোচনাতে তারা গোল হয়ে বসবে। তারা গোল হয়ে বসে তো দেখতে হবে না? ওরা তো আব্দুল মাজিদ সুন্নত মানে আমার নবী, আব্দুল মাজিদ মুখ দেখে চিঠি দিয়ে বসে, আব্দুল মাজিদ সুতুলতা দাড়ি, মাথাটা নেড়া, গোপটার কামড় করেছেন তো নাকি? আব্দুল মাজিদ সুন্নত পালন করে। এই যারা বক্তৃতা যেখানে সবাইকে বলে যায়, যত পারো কাঁচি দিয়ে ছাড়বে, যত পারো গুরুজনায় কাঁচি দিয়ে চামড়াও কেটে দেবে। শ্বাস নিয়ে রসুল কি বলতে শোনেন, শুনে রেখে দেন। আল্লাহ নবী বলছেন, যে গোপ চাচ্ছে সে আমার উম্মত নয়। মেয়ে ছেলে সাজা সব করছে, মেয়ে ছেলে খবরদার কাঁচি দিয়ে ছোট ছোট ছোট
কথা বুঝছো না বোঝো না? আর একটু হলো দাঁড়িয়ে রাখো, আস্তে আস্তে রাখা শুরু করো। কেন রাখবেন? কত সুন্দর লাগে দেখতে। আল্লাহ করায় আমাদের তো গর্ব এটা। এবারে আর দাওয়াত করতে আমার আব্বারেরা নজওয়ান তরুণেরা বিদায় নেবার পূর্বে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা দাওয়াত দিচ্ছি 21 আসছেন দুপুরবেলা আমার বাড়ি খাবার দাওয়াত দিচ্ছি। কবে? 21 আসছেন। 21 আসছেন কি হয় গো? আলা হযরত ছোট হুজুর পীর কেবলার জলসা, ওই দিন আপনারা সকলে যান। আল্লাহ বাবা আপনার ছোট পীর কেবলার একটা কথা বলবো। কি বলবো? এই যে হাতে ধরা ছোট হুজুরের কথা বলবো, শুনলে আমার নজওয়ান তরুণেরা বাজারেরা ও নবী পাকের উম্মতিরা আমার শুনে দিবানারা আশিকে রাসূল বানা বিনাশে আলী সুলতান ওয়াইদি হযরত জুনুদি রহমাতুল্লাহ আলাইহি জিনার রবের বাচ্চা আমার পরে আপনাদের কাছে আলোচনা করবে বি আল্লামা সৈয়দ ওমর সিদ্দিক দাউদ বিকেওলা যিনি আমার আপনার ছোট বিকেওলার কলিজার টুকরা। এই নজওয়ান তরুণেরা আমার আপনার বিচুল বিকেওলাকে আল্লাহ পাক নিয়ামতের মানুষ করেছিলেন। সুরামান দিনা জেগে জেগে আল্লাহ আল্লাহ নবীকে মহব্বত করেছে, খোদা জঙ্গলে আল্লাহ আল্লাহ করে জেগে করেছে। এমন সময় একদিন দেখা যায় সুরামান মহাবীর করে গিয়ে ফুরফুরা শরীফে বসে বসে না ঘুমিয়ে পড়ে সুরামান নবী পাকের উপরে দরুদ শরীফ পড়তেছিলেন। এই দরুদ শরীফটা পড়তে পড়তে আমার সুরামান দেখতে পায় ওই জায়গাটা পুরা আর মুখ হয়ে দেখতে লাগলে একটা মানুষ উড়া থেকে আগিয়ে আসে। যে মানুষটা কিনা একটা পুরুনার বলতে লাগলে ওই মানুষটা থেকে আমি অবস্থা কালা কি যেন একটা সামনে যায়, যেমন লোহা চুম্বকে দিয়ে আগিয়ে যায় ওই রকম আমি যেন না দিয়ে আগিয়ে যাচ্ছি। আমি উঠে দাঁড়িয়ে ছুটতে লাগলাম, ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। উনি আমাকে দেখে বলতে লাগলে এ বাবা জুলফিকার আমাকে কি তুমি দেখেছো বাবা? আমাকে কি তুমি চেনো বাবা? আমি আপনাকে চিনতে পারলাম না, আমি আপনাকে বুঝতে পারলাম না। এ বাবা জুলফিকার ওই জায়গায় বসে বসে কি করছিলে বাবা? আমি আমার নবীর প্রেমেতে দরুদ শরীফ পড়তেছিলাম বাবা। তোমার দরুদটা মদিনার নবীতে আল্লাহ পাক আমাকে নিজে গানে শুনিয়েছে বাবা। তোমার ভালোবাসা তোমার প্রেমেতে আমি নবী পাক আজকে তোমার সামনে দাঁড়িয়ে আছি। এ বাবা জুলফিকার তোমার হাতটা বাড়িয়ে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে বায়াত করে দিই। এই ছোট হুজুর তোমাদের যারা আমাকে ভাই বলো, তোমাদের দাদু হয়, ছোট দাদু। এইরকম দাদু ছেড়ে দিয়ে এমন জায়গায় চলে যেও না যেন তার 3 দিন পিছিয়ে গেলে হই বলো মান্না বেশি বলবো। কথা বুঝছেন না? বোঝেন না? এখন তো বড় বড় আল্লাহ আসতে বুঝি ফেলে বিশ্বাস করে বলে বেড়াচ্ছে। 3 দিন পিছনে খবর নিয়ে দেখি না ঘোষ হয়ে যাচ্ছে, গয়রা বেরোচ্ছে, তুলে বাঁধি বেরিয়ে পড়বে। আর ছোট হুজুরের যত পিছনে যাবেন শত শেষে দেখবেন রাসূলুল্লাহ বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে হবে। তবে কি এগুলো বলি কেন? যাতে তোমাদের সম্পর্ক তোমার আরো গভীর যাবে, সুবিধা অসুবিধা হয়। মা বাপের পারমিশন দিয়ে ছোট হুজুরের মাজারদের জিয়ারত করবে, আলোচনা দোয়া করে। আল্লাহর ওলিরা মরালে তারা জিন্দা এবং আল্লাহর মাহবুব বান্দার ঘরে আল্লাহ পাক কবরে খাইয়েও থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে কিছু কম বেশি 800 বছর হয়ে গেছে মক্কা শরীফে মদিনা শরীফে যাবার রাস্তা। এই রাস্তা চওড়া করার জন্য অনেক মাজারকে ভেঙে দূরে সরিয়ে দিতে হয়। এই মাজারগুলো ভাঙতে গিয়ে অনেক পবিত্র লাশ বেরিয়ে আসে। যেগুলো সাহাবা হুজুরদের লাশ হয়ে যায়। তারিখের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর একটা সাহাবী ছিলেন, তিনি জাহাজের মাঠে জাহাজ করতে গিয়ে
সুই যখন হয়ে যায় হুজুরের মাথায় তীর এসে লেগে যায়, তীরটাকে তীরে বার হয়ে যায়, রক্তর ফিচকিরি বেরিয়ে যায়। হুজুর আমার এমনি করে হাতটা চেপে দেয়, ওই অবস্থাতে হুজুর আমার ইন্তেকাল করে যায়। হুজুরকে দাফন করতে গিয়ে হাতটা এরকম থাকার জন্য সমস্যা একটু হয়, এই হাতটাকে সরাতে যায়, যে হাতটাকে সরাতে যায় অমনি রক্ত জারি হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললে, এ বাবা সাহাবারা অমনি ভাবে আমার সাহাবীকে দিয়ে দাও। ওইভাবে হাতটা রেখে দিল, দিয়ে কোমরে দাফন করে দেওয়া হলো। আজ থেকে 800 সালে বছর এরকম বেশি বছর আগে এই রাস্তা যখন খনন করে তৈরি করা হয়, ওই কবর খনন করতে গিয়ে আল্লাহ নবীর এই সাহাবীর লাশটা উঠে আসে। এর হাত থেকে যে শিশিরে ওলামারা সরাতে যায়, সঙ্গে সঙ্গে আবার দেখা যায় রক্ত জারি হয়ে যায়। এই নওজোয়ান তরুণেরা আল্লাহ জারি হয়ে যায়, তারা আল্লাহ পাগল হয়ে যায়, তাদের দুনিয়া কোনো চিন্তা নাই, আখিরাত কোনো চিন্তা নাই। আগে আপনি আল্লাহ দিয়ে এক পা বাড়ান, আল্লাহর রহমত আপনার দিয়ে 10 পা যাবে। যেমন আমার আপনার পীর আশিকে রাসূল ছোট পীর কেমন ইন্তেকাল করে, হুজুরের লাশ মুবারককে 3 দিন রাখা হয়েছিল, একটা ফ্যান লাগিয়ে রাখা হয়েছিল। কেন ফ্যান লাগিয়েছিল? হুজুরের শরীর থেকে ইন্তেকালের পরও ঘাম বেরোতেছিল। মানুষ মারা গেলে কখনো ঘাম বেরোবে? এই বলবেন তো, কিন্তু আল্লাহর ওলিরা তো মরে না, শুধু একটা থালাতে পানি দেবে, এই পুকুরে পানি যখন ছিটিয়ে থাকে দেখবেন আকাশের চাঁদ দেখা যাচ্ছে, ওটাকে যখন ঘুরিয়ে দেবে লড়বে, তখন চাঁদটা বুঝে যায়, বলে বুঝে যায়। আবার পানিটা ছিটিয়ে গেলে ওটা কি অন্য চাঁদ না সেই চাঁদ? আল্লাহর ওলিদের মৃত্যুটা ঠিক ওই রকম হারিয়ে দেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তারা জেন্দা থাকে। জোরে বলুন। এখন এই 6 বছরের তাবলীগ জামাতের আকীদা হলো মরাগুলো কি ঘাস খায়, তাদের জন্য দোয়া চেয়েছিলাম। তাহলে বলেন এটা কি আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আছেই না? তাহলে ঝগড়াটা কিসের বুঝতে হবে, ঝগড়াটা কিসের বুঝতে হবে। তো যাক, আল্লাহ চাই নাই আবার কখনো দেখা হবে। আপনাদের প্রত্যেককে দাওয়াত দিলাম 21শে আশ্বিন আল্লাহ হযরত ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুয়ার মাহফিল যাবে। আমার শেষ একটা কথা, আমাকে কারা সত্যিকারে ছেলের মতো ভাইয়ের মতো পীরের আওলাদ বলে ভালোবাসেন, একটু হাত তুলে দেখাবেন। সত্যি ভালোবাসা, সত্যি ভালোবাসা। আপনার কাল থেকে এক ওয়াক্ত হলো আমার ভাই বোন নামাজ পড়ো, এক ওয়াক্ত হলো আল্লাহকে 24 ঘন্টার মধ্যে গোসল করো, তো বলবে না গোসল করে নিয়ে নামাজটা পড়ো, এক ওয়াক্ত হলো শুরু করো। দ্বিতীয় কথা, মা বাপ থাকলে মা বাপকে ভালোবাসো, আল্লাহর ওলিদের ঘরে দিলে রাখো। যদি সবসময় যেতে নাও পারো, দিলে ভালোবাসা রাখো। এবং এই ভাইটার আজকে দুশ্মন হয়ে গেছে, তথাপি আমি খবরা করি, তোমরা যখন কোনোদিন ইসলামের জন্য কোনো জায়গায় ডাকবো, যদি সেটা কলিকাতাতেও হয়, কাজ নষ্ট হলো, তোমরা যাবে না? যাবে না? এই জোরে বলো, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আর শেষ কথা হলে এটাই, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি রক্ত নিয়ে বিয়াদবি করা যায়, করা যায়। তাই ফুরফুরা পীরের আওলাদের মধ্যে থেকে কেউ যদি বিগড়ে যায়, খবরদার তার বিরুদ্ধে লাগবেন না, তার থেকে দূরে সরে যাবে। কেন? তার শরীরে তোমার পীরের খুন আছে। কথা বুঝে আসছে? কোন পীর সাহেবের ছেলে যদি কোনোদিন রাজনীতি করে, আর বিরোধী করবেন না, খবরদার করতে দেবেন। ওই হুজুরটা ওই ভাইজানটা রাজনীতি করছেন না, আর দেখা সাক্ষাৎ সালাম কালাম না, চলো আর কে ভালো হবে তার সঙ্গে ওটা কথা বলবো। কথা বুঝে আসছে? এটা মাথায় রাখবেন, খবরদার আপনার পীরের রক্ত শরীরে আছে, এটা মাথায় রেখে চলবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, ঘুরতে ফিরতে দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ পড়বেন এবং সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলবেন। আর নবীজির দেখা সব থাকে, হালাল জিনিস খাবেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, একদিন দেখবেন নবীর দিদার হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। ভাই, হুজুর কেবলা আসবেন, আমি তো মজবুরিতে চেয়ারে বসতে হয়, আমার এই বয়সে ইউনিটাইজ হয়ে গেছে,
বিড়ি গাড়ি হবে না কেন? রাত 2টার সময়, 3টের সময়, 4টের সময়, 5টার সময় কি খাবো? লাস্টে বিরিয়ানি নিয়ে খাচ্ছি। এসব ছেলে ক্ষতি হবে না? কথা বুঝতে পারেন? কমিটি তো ভাইজান, হুজুর কেবলা আসবেন, দু কথা বলে আলোচনা করে দেবেন। এই যা মাহফিলে অবস্থা, যাক তবু আল্লাহ পাক দু কথা বলিয়ে দিলেন। আল্লাহ বলালেন, বললাম আমার ভাষাতে, ব্যবহারে, আখলাকে, কথাতে কেউ কিছু কষ্ট পেয়েছেন? এই কষ্ট পেয়েছেন? এই যে গ্রামবাসীদের কথা যে প্রথমে বললাম, এদের হাসা দরকার ছিল, এই কথাটা বলা দরকার আছে না? যে না আমি এসছি বলে এরা নারাজ। এখন তো আমার বিষয়ে অনেক কিছু হচ্ছে, আমি নিজের তৈরি শুনেছেন, শোনেন তো, শুনেছেন তো? আমি ওই তুই কথা বলে নেবে চলে গেছি নাকি? পুরোটা বই। এখন কম্পিউটারে বহুত কিছু করা যায় ভাই, কম্পিউটারে বহুত কিছু করা যায়। মানুষের গলা হওয়া নকল হচ্ছে কম্পিউটারে, পুরো নকল হচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? সেই হিসাবে এগুলো মাথায় রাখবে। আল্লাহ নবী বললেন, আখির জামানায় নিজে কানে নিজের চোখে যেটা দেখবে সেটাকে তোমরা বিশ্বাস করো। আর একটা শেষ কথা, 2017 থেকে জলসা করবো না নিয়ত করেছি। আপনারা জলসার জন্য কেউ যেন আমার কাছে যাবেন না, এমনি ভাই হিসাবে যাবেন, পীরের আওলাদ হিসাবে যাবেন। 2017 থেকে জলসা করবো না নিয়ত করে দিয়েছি। কেন? হক কথা না বললে আল্লাহকে আমাদের ছাড়বে না, আগেই বললাম। আর হক কথা বললে ঘরের বাইরের লোক এখন সব আমার দুশ্মন হয়ে যাচ্ছে। ঘরের লোক বলতে বুঝতে পারছেন? আপনার আমার ঘরের না বাইরে? এই মুরিদদের মধ্যেও অনেক উল্টো পাল্টা বলছে, কি দরকার এসব বলা? অনেক আলেমরা পর্যন্ত বলে বেড়াচ্ছে, আর অনেকে বলে বেড়াচ্ছে আমার পরে অনেক অনেক কিছু বলছে। বসকে কথা বাদ দেন না। এই যেমন বাহাস্কার কথা অনেকে বলেছে বসকে একা ডেকেছে। এই বিরোধী দামি মশলা আমাকে করেছে, ভুল আমার করেছে, আমি ভুল না ঠিক ওটা জানাবো আমি না আমার বাপ। সেটা আমাকে যেতে হবে যে না আমি যেটা বলেছি ঠিক বলেছি, এটা আমাকে যেতে হবে। কিন্তু সমাজে একটা ছোট করার জন্য চেষ্টা, এইভাবে ফেতনা চালিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হক হকই থাকবে, আর হকের পাশে আল্লাহ রহমত সর্বসময় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের হরফ হয়ে যায় ইসলামের জন্য, আপনারা লড়াই করেন, অনেক কষ্ট করে আমার নবীর এই ইসলাম এসেছে। ইসলামের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে নবীর গোলাম হিসাবে, নবীর দ্বীন ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের সেনা হিসাবে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা সকলকে মহব্বতে তাজিম সম্মান করতে হয়। আপনার নবীর বংশের বাচ্চাই
সম্মান করতে না